এই জীবনে আমার মনোবাসনা ছিল সিটি অফ লাভ খ্যাত ইউরোপের সবচেয়ে রোমান্টিক স্থান ভেনিস শহরটি একবার দেখার। আর আজ ছোট মেয়ে অতসী সেখানেই আমাকে নিয়ে এসেছে। আশেপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে পর্যটন নগরী। ইতালি ভ্রমণে এসে ভেনিসে কয়েকদিন না কাটালে পৃথিবীর বুকে বিশাল এই সৌন্দর্য আমার অদেখাই থেকে যেত। জলে ভাসা ভেনিস শহরের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হলো সেন্ট মার্ক পাবলিক স্কোয়ার। এটি একটি বিশাল পাবলিক চত্বর, যা ভেনিসের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক অন্যতম চর্চা কেন্দ্র। চত্বরটির চারিপাশ ছুঁয়ে রয়েছে ভেনিসের জল আর নানা ঐতিহাসিক নিদর্শন। এছাড়া রয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ডোজের প্রাসাদ, বেল টাওয়ার, সেন্ট মার্ক ব্যাসিলিকা সহ একাধিক স্থাপনা। 1797 সালে নেপোলিয়ন যখন প্রথম তার সৈন্য নিয়ে ভেনিসে প্রবেশ করেন, তখন তিনি ভেনিসের প্রাণকেন্দ্র সান মার্কো চত্বরের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েন। নেপোলিয়ন বলেন, পিয়াজ্জা সান মার্কো হল সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর একটি ড্রয়িং রুম। এই পাবলিক স্কোয়ারটির চারিপাশ জুড়ে রয়েছে বিখ্যাত সব ক্যাফেগুলি, আর এই ক্যাফেগুলির টেবিল সব সময় পর্যটকে পরিপূর্ণ থাকে। আরাম করে কফির কাপে চুমুক দেবার জন্য আজ আমরা বেছে নিলাম ক্যাফে ফ্লোরিয়ান। ক্যাফে ফ্লোরিয়ান হলো বিশ্বের সবচেয়ে পুরনো কফি হাউসগুলোর মধ্যে একটি। বর্তমানে এটি একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড। 1720 সালে স্থাপিত হয়ে এখনও 287 বছর ধরে চলছে। বহু শতাব্দী ধরে লাইভ মিউজিকের জন্য তাদের নিজস্ব অর্কেস্ট্রা রয়েছে। ভেনিস শহরের জাঁকজমকতা ও পতন, ফরাসি এবং অস্ট্রিয়ানদের শাসন, এসব কিছুর সাক্ষী হয়ে রয়েছে ক্যাফে ফ্লোরিয়ান। লর্ড বায়রন, আর্নেস্ট হেমিংওয়ে, গিয়াকোমো কাসানোভা, চার্লস ডিকেন্সের মতো বিশিষ্ট এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের এই ক্যাফেতে আসা যাওয়া ছিল। ভেনিসে এটাই একমাত্র কফি হাউস যেখানে 17শো শতাব্দীতে মেয়েদের প্রবেশের অনুমতি ছিল। কি সুন্দর অভিজ্ঞতা! যদি আমি নিজেকে প্রশ্ন করি ভেনিসের ক্যাফে ফ্লোরিয়ানে বসার অনুভূতিটা কেমন ছিল, তবে বলবো অবিস্মরণীয়। সব কিছু খুব নিখুঁত। তাদের পরিষেবা ও অর্কেস্ট্রা বাজানো ছিল আশ্চর্যজনক। ক্যাফে ফ্লোরিয়ানের অন্দর ছিল জাঁকজমকপূর্ণ, ফ্রেস্কো, আয়না ও সোনালি সাজে সজ্জিত। এখানে প্রবেশ করে মনে হয়েছে আমি 18 শতকের একটি ক্লাসিক পরিবেশে অবস্থান করছি। সেন্ট মার্কস স্কোয়ারের খোলা চত্বরে ক্যাফে ফ্লোরিয়ানের ঝকঝকে বসার ব্যবস্থা ও লাইভ মিউজিক এক জাদুকরী পরিবেশের সৃষ্টি করেছে। 300 বছরের আগের ইতিহাসকে জড়িয়ে কফির কাপে চুমুক দিতে দিতে লাইভ অর্কেস্ট্রার সুর ছিল ভীষণ রোমান্টিক। এখানে একটি পেস্ট্রি আর 1 কাপ কফিতে অনেক উচ্চ মূল্য দিতে হলেও ক্যাফে ফ্লোরিয়ান নামটি মনে করে গায়ে লাগেনি। বরং আমি যেমনটা ভেবেছিলাম ক্যাফে ফ্লোরিয়ানের আভিজাত্য ও আতিথেয়তা, সে প্রত্যাশা আমার পূরণ করেছে।